স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম। স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম। হুম। এই পর্যন্ত ট্যাক্সের যে বিষয়গুলো আলোচনা হয়েছে, ঠিক আছে, ওইগুলা কি আপনারা বাসায় দেখছেন না? জি স্যার, মোটামুটি দেখছি। মোটামুটি দেখছেন? আচ্ছা। স্যার একটু পরীক্ষা চলতেছে তো এই জন্য আর কি। পরীক্ষা দিবেন, ফর্মালিটি মেনটেন করবেন, এটা তো আগেই বলছে আপনাকে। জি তো স্যার। পরীক্ষা মিস করবেন না, পরীক্ষা অবশ্যই দিবেন। কিছু শো করছো ডিসপ্লেতে? স্যার। আচ্ছা, কে পড়বো? পড়ি আমি। না, আপনি বাদে পড়েন। সবসময় আপনি পড়বেন না। আচ্ছা। ইয়ে পড়েন, এই যে জুমা পড়েন। সবাই পড়বো, ঠিক আছে, টেনশন করে লাভ নেই। কে? পড়েন। কোশ্চেন স্পষ্ট দেখা যেতেছে না? জি স্যার, অল ইজ ওকে। হুম, শুরু করেন। জনাব ফরিদ একটি কলেজে শিক্ষকতা করেন। 30 জুন 2023 তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ: মাসিক মূল বেতন 50,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মাসিক 27,000 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 2500 টাকা, উৎসব বোনাস দুইটি মূল বেতনের সমান, আপ্যায়ন ভাতা মাসিক 2,000 টাকা, যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। উপরিক্ত তথ্যাবলী হতে জনাব ফরিদের চাকরি হতে মোট আয় নির্ণয় করো। দেখেন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে একজন কলেজের টিচার, ঠিক আছে। তো কলেজের টিচার কি করতেছে, এখানে মূল বেতন পাইতেছে 50,000 টাকা, বাড়ি ভাড়া পাইতেছে 27,000 টাকা মাসিক, চিকিৎসা ভাতা পাইতেছে 2500 টাকা, উৎসব বোনাস দুটি মূল বেতনের সমান আর কি। আপ্যায়ন ভাতা মাসিক 2,000 টাকা, যাতায়াত ভাতা 3,000 টাকা। বলতেছে, জনাব ফরিদের চাকরি হতে আয় নির্ণয় করো। জনাব ফরিদের চাকরি হতে কি করো? আয় নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা বোর্ডে চলে যাই। বোর্ড শো করছে সবার? Yes, স্যার। জি স্যার। হুম, ঘর কাটেন, বিবরণ টাকা টাকা। হাফ পেজের চেয়ে একটু বেশি কাটেন, ঘর বিবরণ টাকা টাকা। প্রথমে উপরে লেখেন করদাতার নাম। কর দাতার নাম। করদাতার নাম দেওয়া আছে জনাব ফরিদ। জনাব ফরিদ। ওকে। কর বর্ষ। আয় বর্ষ। হুম, শান্তা বলেন, কর বর্ষ আর আয় বর্ষ কি হইব?
চিন্তা করে জি বলেন, স্যার, হ্যাঁ। কোশ্চেনটা আরেকবার বলুন স্যার। কর বর্ষ এবং আয় বর্ষ কোন সালগুলো হইব? থিঙ্ক করেন, বাকিরাও থিঙ্ক করেন। কর বর্ষ এবং আয়ের বর্ষ কি হইব? স্যার 2023 সাল আয় বর্ষ। 2023 সাল। হুম, আমি কি এরকম ইয়ে করছিলাম? দেখেন, কোশ্চেনে দেখেন, আমরা কোশ্চেন শো করি আবার। হুম, দেখছেন কোশ্চেনটা? 30শে জুন, দেখছেন? জি স্যার। 30শে জুন 2023, ঠিক আছে? তার মানে আমার আয় বর্ষ হইছে কত থেকে কত বলেন? এখন বলেন, আর একটু ক্লিয়ার করে দিলাম। আয় বর্ষটা কত থেকে কত? নর্মালি আমরা হিসাব করব কত দিনের, 6 মাসের না 1 বছরের? 1 বছরের। 1 বছরের, ঠিক নর্মালি। আছে? খেয়াল করেন তো, আয় বর্ষ, আয় বর্ষ একটু বুঝেন জিনিসগুলো, হ্যাঁ? যদি আমি একটু আলোচনা করছিলাম অনেক আগে, কর বর্ষ, ঠিক আছে? 30শে জুন 2000 কত 23, ডেটটা দেওয়া আছে 30শে জুন 2023। তার মানে জুন থেকে জুলাই 2023 তো কভার করে, 24ও কভার করে। তার মানে কি আয় বর্ষ হলো গিয়া 2000, ভুল বলছি, 2000 পূর্বের বছরও কভার করে, 2022, 2023, ঠিক আছে? 2022, 2023, কারণ হিসাবটা তো 30শে জুন পর্যন্ত, ঠিক আছে? জি এরপর স্যার। দেখেন, আয় বর্ষের পরবর্তী বছর হলো কর বর্ষ। কর বর্ষ কত? 2023, 2024, বুঝছেন দুই জিনিস, ডেট দুইটা। জি স্যার, বুঝতে পারছি। বাকি দুজন বুঝছেন? জি স্যার। ওকে, তো ডেট গুলো লিখে ফেলেন, 2022, 2023। আর কর বর্ষ হলো গিয়ে এর পরবর্তী বছর, 2023, 2024। ওকে, এই পর্যন্ত আমার ক্লিয়ার। কোনো কোশ্চেন আছে যতটুকু আলোচনা করলাম? নো স্যার। ওকে, দেন, চাকরি হতে আয় ধারা কত? সিমলা বলেন, চাকরি হতে আয় ধারা কত? দেখেই কোন। 32 থেকে 34। 32 থেকে স্যার 34, পড়ি নাই এটা। হ্যাঁ কি কয়, মানুষ সব শেষ করে দিয়েছে। কবে লিখে দিছি কয় পড়ি নাই? একটু আগে কইলো শান্তা, ওটা দেখে তো কইতে পারেন। ধারা 32 থেকে 34, চাকরি থেকে আয় কত? ধারা, 32 থেকে 34। এগুলা মুখস্থের মতো 32 রাখতে হবে, বারবার রিপিট করবো আমরা, বারবার আমরা বলুন, ঠিক আছে? চাকরি হতে আয় ধারা কত? 32 থেকে 34, চাকরি হতে আয় কত? ধারা 32 থেকে 34। ওকে, এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, 1 নম্বর দেখেন, 1 নম্বর কি ছিল? মূল বেতন, মূল বেতন। সবাই কোশ্চেনটা দেখতেছেন না? হ্যাঁ, মূল বেতন ছিল আচ্ছা, 50,000। মূল বেতন 50,000। আমরা হিসাব করতেছি কি 1 বছরের, আমরা হিসাব হুম। করতেছি কি 1 বছরের। বছরটা কোন থেকে শুরু হয়েছে? পহেলা জুলাই, জুলাই থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কবে? 30শে জুন, 30শে জুন। পহেলা জুলাই হুম। কোন সালের? 2023
2000, 22 সালের 30শে জুন 2022, 2023 সালের। আমি বলতে পারছি ব্যাপারটা? 2023। ব্যাপারটা বুঝছেন? কোন দিক থেকে শুরু হয়েছে, কোন দিক শেষ হয়েছে? আচ্ছা, তার মানে কি আমি এক বছর জি হিসাব স্যার। করতেছি। মূল বেতন কত? এক মাস হলো 50,000। আমার বাইর করতে হইব এক বছরে কত। এক বছরে মূল বেতন কত? 50,000 গুণ 12 দিলে কত আসে? ক্যালকুলেটর হাতে নেন, দেখেন 6 লাখ স্যার হয়েছে কিনা। 6 লাখ মনে হয়। হ্যাঁ, হুম, 6 লাখ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 6 লাখ। 12টা কেন কোন দিলাম এটা তো বুঝছেন? আচ্ছা, 2 নম্বর। 2 নম্বর হলো বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা কত? 27,000 টাকা করে। ঠিক আছে, এটাও 12টা গুণ হইব 3,24,000। ক্যালকুলেশন গুলো চেক দিয়ে। তার উৎসব ভাতা তো স্যার 6 লাখ হয়। উৎসব ভাতা কি আপনি 12টা দিবেন? দিবেন তো 2টা। স্যার প্রশ্নকে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি 12 লিখছি দিয়ে আপনার বাড়িতে গুণ দিয়ে দিছে। আমি যা লিখুম সবসময় কি সঠিক হইবে এমন কোনো কথা আছে? আমিও ভুল লিখতে পারি। মুছে দেখারান, এই যে। হুম, যোগফলটা করেন। তার মোট আসে 11,14,000, 11,14,000। 11 11 11 14 শূন্য কয়টা? তিন, 3টা। তিনটা তিনটা। আপনার কমা ইউজ করতে পারেন, ঠিক আছে? 3টা 2টা 2টার পর কমা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তবে আমার কমা ইউজ করতে ভালো লাগে না। আমি কমা ছাড়াই এমবিএ পাশ করে আইছি, ঠিক আছে? চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের, মোট আয়ের 3/1 অথবা, অর্থাৎ
অর্থাৎ চাকরি থেকে মোটায় আমার কত হইলো? 11,14,000 গুণ 3/1। দেখেন তো ক্যালকুলেশন করলে কত হয়? তার আসে হচ্ছে 3,71,333। 3,71,333। তিন লাখ স্যার একাত্তর আসে হাজার দশমিক আসে। তিনশো তেত্রিশ দশমিক বাদ দেন, ঠিক আছে? আচ্ছা, অথবা তাহলে 3,71,333। 4,50,000 টাকার মধ্যে যেটি কম। আচ্ছা দেখেন, 4,50,000 এই দুইটার মধ্যে কম কোনটা? 3,41,000 71,333 আর 4,50,000 কোনটা কম? তিন কোনটা? লক্ষ তার মানে কি আমার তিন কর অব্যাহতি প্রাপ্ত আয় কত হইব? লাখ তিন একাত্তর লাখ হাজার তিনশো তেত্রিশ। 71,333, ঠিক আছে? যদি মনে করেন, ঠিক আছে, মোট বেতনের 3/1 মনে করেন যদি 5 লাখ হইতো, 3/1, তাহলে কিন্তু আমরা কর অব্যাহতি প্রাপ্ত আয় হইতো 4,50,000। বুঝতে পারছি? হুম হুম। সিমলা জুমা বুঝছেন? রেসপন্স করেন, এটা চিল্লেন, ঠিক আছে? তাহলে মনে করবো এটা জি ক্লাস, স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে বুঝবো আমি না আপনারা আছেন, আপনারা বুঝতেছেন। আর যদি চুপ থাকেন তাহলে আমি বুঝবো আমি বুঝাইতে পারতাছি না, তাহলে চিল্লান দিবেন ক্লাসের মতো, ঠিক আছে? স্যার অঙ্ক শেষ। হ্যাঁ, অঙ্ক শেষ। দেখেন কত হইলো আমার এখানে? 4 লাখ, ভাল লাগতেছে? হ্যাঁ, 4,42,667। একবারে ইজি একটা অঙ্ক দিয়ে শুরু করলাম, আমি বুঝতে পারছি। জি যেহেতু স্যার। প্রথম অঙ্ক, এই জন্য কোনো ঝামেলায় গেলাম না। বুঝতে পারছি? 4,82,000, হ্যাঁ ঠিক আছে। ওকে। স্যার, জি স্যার বুঝছি। তারপর একটা এখানে টিকা দিয়ে দিবেন, ঠিক আছে? টিকা দিয়ে দিবেন ওই রুলসটা, ঠিক আছে? চাকরি হতে আয়, চাকরি হতে আয়ের 1/3, 1/3 বা 4,50,000, 4,50,000 টাকা এর মধ্যে যেটি কম তা কর অব্যাহতি প্রাপ্ত। হুম, কথাটা লিখছেন? জি স্যার। আচ্ছা, জুমা 2বার পড়েন, কথাটা 2বার পড়েন, আমার প্রত্যেকটা অঙ্কে লাগবো, 2বার পড়েন। হুম, 2বার পড়েন। স্যার প্রশ্ন পড়বো নাকি টিকাটা? এই লাইনটা টিকাটা। চাকরি হতে আয়ের 1/3 বা 4,50,000 টাকা এর মধ্যে যেটি কম তা কর অব্যাহতি প্রাপ্ত। স্যার আবার বলবো? 2বার। চাকরি হতে আয়ের 1/3 বা 4,50,000 টাকা এর মধ্যে যেটি কম তা কর অব্যাহতি প্রাপ্ত। সিমলা বলেন। চাকরি হতে আয়ের 1/3 বা 4,50,000 টাকা এর মধ্যে যেটি কম তা কর অব্যাহতি প্রাপ্ত। স্যার একবার আরেকবার আছে? করবো? হ্যাঁ, আরেকবার।
চাকরি হতে আয়ের 1/3 বা 4,50,000 টাকা এর মধ্যে যেটি কম তা কর অব্যাহতি প্রাপ্ত। ইয়া পড়েন শান্তা। চাকরি হতে আয়ের 1/3 বা 4,50,000 টাকার মধ্যে যেটি কম তার কর অব্যাহতি প্রাপ্ত। অব্যাহতি প্রাপ্ত। আচ্ছা, বুঝছেন এটা মোটামুটি? জি স্যার। একটু ওয়েট করেন, আমি আমার পরবর্তী কোশ্চেন সিলেক্ট করতেছি। ওকে, দেখেন মেসেঞ্জারে আমরা আমাদের পরবর্তী কোশ্চেন দিলাম। হুম, কোশ্চেন গেছে। হুম, গেছে। দেখেন কোশ্চেন শো হয়েছে কিনা ডিসপ্লেতে? জি স্যার, হয়েছে শো। হয়েছে। এটা পড়েন, সিমটা পড়েন। জনাব ফরহাদের 2022 থেকে 2023 সনের আয়সমূহ নিম্নরূপ: 1. মূল বেতন মাসিক 35,000 টাকা। 2. চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা। 3. পূর্ববর্তী চাকরি চুক্তির ক্ষতিপূরণ 2,00,000 টাকা। 4. নিয়োগকর্তার নিকট হতে সুসজ্জিত বাসস্থান পান। উক্ত বাসস্থানের বার্ষিক মূল্য 1,00,000 টাকা। উক্ত বাসস্থানের সঙ্গে একজন মালি, একজন দারোয়ান ও একজন বাবুর্চি পান, যাদের মাসিক বেতন যথাক্রমে 3,000 টাকা, 3,500 টাকা এবং 4,000 টাকা। 5. নিয়োগকর্তা তাকে একটি 2500 সিসি গাড়ি দিয়েছেন যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। 6. শাস্তি শান্তি বিনোদন হুম, শান্তি বিনোদন ভাতা পান 35,000 টাকা। উপরোক্ত তথ্যাবলী হতে জনাব ফরহাদের চাকরি হতে মোট আয় নির্ণয় করে। আচ্ছা, কোশ্চেনে এমন কোন আইটেম আছে যে আপনারা বুঝেন নাই জিনিসটা কি স্যার, বুঝতেছি না, এমন কোন আইটেম আছে? ক্ষতিপূরণ শান্তি কি একটা। স্যার? আর কি বিনোদন ভাতা, ঠিক আছে, আপনি ঘুরবেন ফিরবেন, কোম্পানি আপনার 35,000 টাকা দিব। ওইখানে যাবেন, বাইরে যাবেন, কক্সবাজার যাবেন বা নেপাল ভুটান যাবেন, ওইখানে খাওয়া দাওয়া থাকার লাগে আপনার কোম্পানি 35,000 টাকা দিব বছরে আর কি। ভালো না কোম্পানিটা? ওয়াও, একটা ঠিক কোম্পানিতে আছে। চাকরি হবে। আচ্ছা, আর কোন স্যার আইটেমের সমস্যা আছে? ক্ষতিপূরণ ক্ষতিপূরণ, ঠিক আছে। আপনি আগে একটা চাকরি করতেন, ওইখান থেকে আপনারা কি করছে, চাকরিচ্যুত করছে আর কি, বাদ দিয়ে দিচ্ছে, কোন অকারেন্স করছেন, এই জন্য আপনার 2,00,000 টাকা দিয়ে বাদ দিয়ে দিচ্ছে। ওই যে যান ভাই আপনি চলে যান, ঠিক আছে। আচ্ছা, আর কোন আইটেম সমস্যা আছে? হুম, রেসপন্স না। করেন, বোর্ডে চলে যান। আচ্ছা, বোর্ডে চলে গেলাম, হ্যাঁ। না স্যার। নাই স্যার। ওকে, বোর্ডে চলে গেলাম, হ্যাঁ। ঘর কেটে বলা না। এখানে করদাতার নাম হলো গিয়া জনাব ফরহাদ। ফরহাদ। কর বর্ষ 2023-24। আয় বর্ষ এরপর পূর্বে বছর আর কি, 2022-23।
চাকরি হতে মোট আয় নির্ণয়। আয়ের খাত ও বিবরণ। টাকা টাকা। চাকরিতে আয়, সীমা বলেন ধারা কত? চাকরি থেকে আয় ধারা কত? 32 থেকে 34। 32 থেকে 34। 32 থেকে 34, ঠিক আছে। প্রথম লেখেন মূল বেতন। আমি একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবো, আপনারা চেষ্টা করেন, কারণ এই পার্টের মধ্যে আমি ক্লাসটা কভার করুন, ঠিক আছে। 12,000 টাকা, 4,20,000 টাকা। 2 নম্বর হলো গিয়া চিকিৎসা ভাতা। 2,000 টাকা করে 12 মাস, 24,000 টাকা। 3 নম্বর হইতেছে পূর্ববর্তী পূর্ববর্তী চাকরিচ্যুতের ক্ষতিপূরণ, 2 লাখ টাকা। 4 নম্বর হইতেছে বাসস্থান সুবিধা। বাসস্থান সুবিধা, বাড়ির বার্ষিক মূল্য। বাড়ির বার্ষিক মূল্য কোশ্চেনে সরাসরি দেওয়া আছে, বার্ষিক মূল্য 1 লাখ টাকা। তারপরে দেখেন নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত মালিক খরচ। প্রদত্ত মালিক খরচ। মালিক খরচ কত দেয়? 3,000 টাকা করে 12, 36,000 টাকা। 6 নম্বর হলো গিয়া নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত, জাস্ট কোশ্চেন থেকে আমি কপি করতেছি। নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত প্রদত্ত দারোয়ানের বেতন। বেতন 3,500 টাকা করে 12, আমার হচ্ছে 42,000 টাকা। তারপরে হইতেছে আমার যানবাহন সুবিধা। না, নিয়োগকর্তা কর্তৃক বাবুর্চি আবার আছে। নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাবুর্চি বেতন 4,000 টাকা করে গুণ 12, 48,000। এরপর আমার এটা আছে যানবাহন সুবিধা। যানবাহন সুবিধা, যানবাহন সুবিধা হইলো আমার 10,000 টাকা করে মাসে দেয়, কোশ্চেনে বলা আছে গুণ 12, ঠিক আছে। যানবাহন সুবিধা দেখেন কত, 1,20,000।
এরপরে দেখেন, স্যার যানবাহন সুবিধা 10,000 কই খুঁজে পাইলাম না। একটু ওয়েট করে আমি দেখতেছি। শান্তি বিনোদন ভাতা, ঠিক আছে। শান্তি বিনোদন ভাতা হলো গিয়া 10,000 গুণ 12 সমান সমান, না না না, এটা তো সরাসরি দেওয়া আছে, 35,000। যোগ করলে আমার কাছে 10,25,000, 10,25,000, ঠিক আছে। দেখেন, যানবাহন সুবিধা, যানবাহন সুবিধা যদি নিয়োগকর্তা দেখেন 2,500 সিসি, দেখেন নিয়োগকর্তা যদি 2,500 সিসি পর্যন্ত গাড়ি ব্যবহার করে, তখন মাসিক 10,000 টাকা কইরা কি করতে হবে আপনার যানবাহন সুবিধা করদাতা আয়ের সাথে যোগ হইবে, ঠিক আছে। এটা আমি নোট দিতেছি পরে আপনারে, ঠিক আছে। নোট বাদ, দেওয়া আছে, হুম, নোট আপনি দিয়ে দিছেন। আচ্ছা দিয়ে দিলেও এই অঙ্কের নিচে আবার নোট দিতে হবে আপনার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। অব্যাহতি প্রাপ্ত আয়, প্রাপ্ত আয়, ঠিক আছে। তো আপনার ওই কথাটা কপি করেন যেটা একটু আগে কপি করছেন। চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের 1/3 অথবা 4,50,000 টাকা, যেটি কম, ঠিক আছে। তো আমার এখানে আইতাছে 3,41,666, আর এখানে 4,50,000 বিয়োগ দিলে আমার এখানে আইতাছে 3,41,000, না বিয়োগ না, যেটা ছোট এটা লিখতে হবে, 6,6,7, 10 লাখ থেকে বিয়োগ দিলে আমার এখানে আইতাছে 6,83,333, ঠিক আছে। এই পর্যন্ত হুম, লেখা হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ স্যার। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এবং আপনি প্রয়োজনীয় কিছু নোট দিবেন, ঠিক আছে। যেমন এক, যানবাহন বা মোটর গাড়ি সুবিধা, নোট না দিলে ফুল নাম্বার পাইবেন না। যানবাহন বা মোটর গাড়ি সুবিধা, হুম, এখানে দেখেন কি বলছিলাম, নিয়োগকর্তা, নিয়োগকর্তা কর্তৃক কর্মচারী যদি 2,500 সিসি 500 সিসি গাড়ি প্রদান করে তখন মাসিক 10,000 টাকা হিসেবে 1 বছরে 12 মাস, এই জন্য 1,20,000, 1,20,000 টাকা করদাতার, করদাতার ঝুমা স্পিকার অফ কর। চাকরি হতে আয়ের সাথে যোগ হবে, আয়ের সাথে যোগ হবে, ঠিক আছে। দুই নম্বর লেখেন, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত, নিয়োগকর্তা একসাথে প্রদত্ত মালি, দারোয়ান, দারোয়ান, বাবুর্চির বেতন,
বাবুর্চির বেতন চাকরি হতে আয়ের সাথে যোগ হবে। ক্লিয়ার? তিন, বাসস্থান বা আবাসন সুবিধা। আবাসন সুবিধা করদাতার বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা প্রদান করলে তার বার্ষিক মূল্য চাকরি হতে আয়ের সাথে যোগ হবে। ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার হয়েছে না তোর? রেসপন্স করেন। আর 2 নাম্বারটা একটু বলবেন? আচ্ছা, নিয়োগকর্তার প্রাপ্ত মালি মালির বেতন, দারোয়ানের বেতন, তারপরে বাবুর্চির বেতন, অর্থাৎ নিয়োগকর্তা যে লোকগুলো আপনারা দিব আপনার সেবা করার জন্য, ওইগুলার বেতন আপনার আয়ের সাথে যোগ হইব। মূল কথা হলো এইটা। অন্য অন্য কোনো খরচও দিতে পারে, ঠিক আছে? আপনি নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীও দিতে পারে, বেতন দিতে পারে, তার ওইটাও আপনার আয়ের সাথে যোগ হইব। বুঝতে পারছি? আচ্ছা, 8:50 বাজে, 41 বাজে, ঠিক আছে? 8:50 আমরা আবার জয়েন হবো, ঠিক আছে? এই দুইটা অঙ্ক আপনারা একটু দেখতে থাকেন। 8:50 আমরা আবার জয়েন হবো। জি।